দিবালা নামটা শুনলেই আপনার মাথায় প্রথম কোন শব্দটি আসে? দুর্ভাগা নাকি অসম্ভব প্রতিভাবান? হয়তো দুটোই, কারণ ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই আছেন যাদের প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি, অথচ ক্যারিয়ারের প্রতিটি বাঁকে লড়তে হয়েছে ভাগ্যের সঙ্গে। আজকের গল্প এমনই একজন ফুটবলারের, যে মানুষটি 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন, ফ্রান্সের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে গুরুত্বপূর্ণ গোলও করেছিলেন, লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দেও সামিল হয়েছিলেন। কিন্তু কে জানতো মাত্র 4 বছর পর সেই দিবালায় জায়গা পাবেন না 2026 বিশ্বকাপের স্কোয়াডে। মাত্র 17 বছর বয়সে ইনস্টিটিউটো দে কর্দোবার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক। প্রথম মৌসুমে করেন 17 গোল, এরপর পাড়ি জমান ইতালির পার্লেমোতে, আর সেখান থেকে বিশ্বের অন্যতম সেরা ক্লাব ইউভেন্টাসে যেন ফুটবল বিশ্ব নতুন এক শিল্পীর জন্ম দেখল। ড্রিবলিং আর অনন্য ফিনিশিং সবকিছুতে ছিল আলাদা এক সৌন্দর্য। দিবালা মাঠে নামলেই ভক্তদের চোখ আটকে থাকতো তার দিকেই, বল পায়ে নিলেই যেন তৈরি হতো অন্যরকম এক অনুভূতি। ইউভেন্টাসে টানা 7 বছর কাটান তিনি, 293 ম্যাচে 115 গোল, সঙ্গে 48টি অ্যাসিস্ট, জেতেন 5টি সিরিয়া, 4টি কোপা ইতালিয়া। কার্লোস তেভেজের বিদায়ের পর ক্লাবের ঐতিহ্যবাহী 10 নম্বর জার্সিটাও তুলে দেওয়া হয় তার হাতে। সে সময় অনেকেই বলেছিলেন মেসির পর আর্জেন্টিনার নেতৃত্ব দিবে দিবালা, কিন্তু দিবালার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল না কোনো ডিফেন্ডার, ছিল তার নিজের শরীর। ক্যারিয়ার জুড়ে বারবার পড়েছেন ইনজুরিতে, একটি ইনজুরি থেকে ফিরে আসতেই আরেকটি ইনজুরি, পেশির চোট, হাঁটুর সমস্যা, হ্যামস্ট্রিং, একটার পর একটা সমস্যা যেন তাকে তাড়া করেই ফিরেছে। ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর বছরগুলো কেটে গেছে চিকিৎসা কক্ষে, মাঠের চেয়ে হাসপাতালের করিডোর যেন তাকে বেশি চিনে। আর্জেন্টিনা দলেও খুব কম সময়ে অভিষেক হয়েছিল দিবালার, কিন্তু ক্লাব ফুটবলের দুর্দান্ত পারফরম্যান্স জাতীয় দলে আর দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে 40 ম্যাচে তিনি করতে পেরেছিলেন 4 গোল, কিন্তু কোথায় হলো সমস্যা? কেন জাতীয় দলে নিয়মিত হতে পারলেন না দিবালা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক নির্মম সত্য। দিবালা যে পজিশনে খেলেন ঠিক একই পজিশনে খেলতেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই কোচরাও একই ভূমিকায় দুজনকে খেলিয়ে দলের ভারসাম্য নষ্ট করতে চাননি। আপনার দলে যখন মেসির মতো একজন খেলোয়াড় থাকবেন, তখন সেই পজিশন কি সহজেই বদলাতে চাইবেন? কখনোই না। দুজনের খেলার জায়গা প্রায় একই, তাই অনেকেই বলেন দিবালা আসলে ভুল সময়ে জন্মেছিলেন। তবে এখানে কি শুধু পজিশনে হিসাব কষলে চলবে? একই পজিশনে তো বিশ্বের অনেক দলই একাধিক ফুটবলার খেলিয়েছে, তাই শুধু পজিশনকে দায় দিলে বড় ভুল হবে। এর সঙ্গে ছিল ফর্মের প্রশ্ন, একের পর এক ইনজুরিতে ছন্দ হারিয়েছেন তিনি। অন্যদিকে স্কালোনির হাতে ছিল নতুন প্রজন্মের এক ঝাঁক প্রতিভাবান ফুটবলার, ফলে ইনজুরিতে জর্জরিত দিবালার জন্য আর জায়গা থাকেনি বিশ্বকাপের স্কোয়াডে। যে মানুষটা 2022 সালে বিশ্বকাপ হাতে তুলেছিলেন, সেই তিনি এবার বিশ্বকাপ দেখলেন টেলিভিশনের পর্দায়। পাওলো দিবালার গল্প আসলে ট্রফির গল্প নয়, এটি এমন এক শিল্পীর গল্প যার তুলি কখনো ভোতা হয়নি, কিন্তু ক্যানভাস বারবার কেড়ে নিয়েছে ভাগ্য। বয়স এখন 32, এক সময় যার পথ আটকে ছিল লিওনেল মেসির উপস্থিতিতে, সেই মেসিও আজ ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ভক্তদের মনে তাই আজও একটি প্রশ্ন ঘুরপাক খায়, দিবালার ভাগ্য কি এবার খুলবে, নাকি স্কালোনির নতুন আর্জেন্টিনায় নিকো পাজ, থিয়াগো আলমাদা কিংবা নতুন প্রজন্মের ফুটবলারদের ভিড়ে আবারও হারিয়ে যাবে দিবালার স্বপ্ন? আলিফ খন্দকার, 71।